নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি দিয়া। শুক্রবার জিবিপি হাসপাতালের অডিটোরিয়ামে আগরতলা গভর্নমেন্টের মেডিকেল কলেজের 21তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বর্ষসেরা ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সাবরুম মহকুমা রূপাইছড়ি এগ্রি সাব ডিভিশনের উদ্যোগে রূপাই চৌধুরী পাড়াতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে পচেন চৌধুরীর 1 হেক্টর জমিতে লুপ্ত প্রায় কালী খাসা ধান রোপণ করা হলো। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফরু মগ, এমডিসি কংজং মগ ও রূপাইছড়ি এসও ডিকেন ত্রিপুরা। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের অনুপ্রেরণাতে রূপাইছড়িতে ধান রোপণের মাধ্যমে এই চাষ শুরু হলো। শুক্রবার 4 দিনের ত্রিপুরা সফরে এলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব এম রিয়াজ হামিদুল্লাহ। আগামীকাল আখাউড়া বর্ডার দিয়ে আশুগঞ্জ বন্দরের পাশাপাশি নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শনের কর্মসূচি রয়েছে ওনার। এরপরই জল্পনা শুরু হয়েছে ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা রেল যোগাযোগের। শুক্রবার কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য দফতরের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণের উপর একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল কাঠালিয়া ব্লকের অন্তর্গত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রাম পঞ্চায়েত যাত্রাপুরে। এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়া, তাদের অভিভাবক ও যুব সমাজের প্রতিনিধিরা। আলোচনার মূল বিষয় হল নেশামুক্ত সমাজ গড়ে তোলা। শুক্রবার সন্ধ্যায় বিশালগড় চড়িলাম স্কুল সংলগ্ন জাতীয় সড়কে বাইকের ধাক্কায় আহত হলেন মণি রুদ্রপাল নামের এক মহিলা। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে গোমাংস বিক্রির লাইভ সম্প্রচারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কৈলাসহরে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে একটি ডেপুটেশন দেওয়া হলো বিজেপির তরফে। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিন দে, মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, সাধারণ সম্পাদক প্রশান্ত দে ও যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ। দক্ষিণ জেলার সাতচাঁদ মহকুমার ব্লকের অন্তর্গত সাতচাঁদ ফিশারি দপ্তরের উদ্যোগে ফিশারি অফিস মেরামত, হেচারি মেরামত এবং ফিশারি দপ্তরের অধীন পুকুরের পাকা বাঁধ নির্মাণের দুর্নীতির অভিযোগ উঠল। এই বিষয়ে ওই কাজ যে ঠিকাদার করেছেন তার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয় তাই এখন দেখার। শুক্রবার পরিয়াঘাট কুমারছড়া বাজারে বিক্ষোভ সমাবেশ করল বিজেপি। উপস্থিত ছিলেন পরিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা বিজেপির ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, পুর পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সহ সভাপতি অন্তুষ ধর, পবিত্র দেবনাথ, অনিমেষ সিনহা ও সহ অসংখ্য সমর্থক। অমরপুর বীরগঞ্জ থানা থেকে মেলাঘর থানার ওসি হিসেবে যোগ দিয়ে শুক্রবারই নেশা বিরোধী অভিযান চালালেন জয়ন্ত দাস। গোপন খবরের ভিত্তিতে শিবনগর চর এলাকার খাস জমিতে গড়ে ওঠা 12 থেকে 14টি গাঁজা চারার নার্সারি ধ্বংস করলেন পুলিশ কর্মীদের নিয়ে। প্রায় 65,000 গাঁজা গাছের চারা ধ্বংস করা হয় আজকের অভিযানে। চণ্ডীপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের ব্যক্তিগত উদ্যোগে আবেগঘন ক্রীড়া উৎসবের সূচনা হতে চলেছে। আগামী 3রা আগস্ট মনু ভ্যালি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা স্মৃতির নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের, যা চা বাগান অধ্যুষিত চণ্ডীপুর এলাকার পশ্চিমা সমাজভুক্ত মানুষদের জন্য এক অনন্য শ্রদ্ধার্ঘ্য। টুর্নামেন্টটি উৎসর্গ করা হয়েছে চণ্ডীপুর বিধানসভার ভূমিপুত্র সিআরপিএফ জওয়ান শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা। আমবাসা মহকুমার
জেলার নাইল্লাহা বাড়ি এলাকার রায়পাশা গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে শুক্রবার দুপুরে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন রায়পাশা গ্রামের মহিলারা। খবর পেয়ে আমবাসা ব্লকের আধিকারিক, পুলিশ ও মহকুমা আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে অবিলম্বে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দেন। তারপরই ওঠে অবরোধ। শুক্রবার খোয়াই কৃষি অধিকর্তা কার্যালয়ের প্রাঙ্গণ থেকে কৃষকদের মিনি পাওয়ার টিলার ও স্প্রে মেশিন বিলি করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী এবং খোয়াই কৃষি অধিকর্তা প্রদ্যুৎ দে। অনুষ্ঠান মঞ্চ থেকে 50 জনকে কৃষককে বিনামূল্যে মিনি পাওয়ার টিলার ও 30 জনকে স্প্রে মেশিন দেওয়া হয়। সাব্রমের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন বিজেপির সাংসদ, বিজেপির সভাপতি শঙ্কর রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হল সিপিএম। শুক্রবার দুপুরে সাব্রম বাজারে সাব্রম সিপিএম বিভাগীয় কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও জনসভার আয়োজন করা হয়েছিল। ওই কর্মসূচি থেকে শঙ্কর রায়ের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সাব্রমের বিধায়ক জিতেন চৌধুরী ও স্থানীয় সিপিএম নেতা চিত্তরঞ্জন বসাক। বিদ্যুতের অতিরিক্ত বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস দীর্ঘক্ষণ ধরে ঘেরাও করে রাখলেন স্থানীয় গ্রাহকরা। অবিলম্বে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে বলে দাবি করেছেন তারা। না হলে এর জন্য বিজেপিকে আগামী দিনে খেসারত দিতে হবে বলেও মন্তব্য বিক্ষোভকারীদের। ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন জেডিএস সাংসদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। মামলা শুরুর মাত্র 14 মাসের মধ্যেই রায় দিল জনপ্রতিনিধিদের বিশেষ আদালত। আগামীকাল শনিবার সাজা ঘোষণা। এদিন রায় শুনে আদালত চত্বরে কাঁদতে শুরু করেন রেভান্না। উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী 9 সেপ্টেম্বর এই পদে নির্বাচন হবে। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে 7 আগস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 21 আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে 22 আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 25 আগস্ট। লুকআউট নোটিশের পরেও কিভাবে 4.5 বছরের শিশু পুত্রকে নিয়ে পালিয়ে গেলেন রাশিয়ার চর হিসেবে চিহ্নিত ভিক্টোরিয়া? কি করছিল পুলিশ? আদালতের নির্দেশ সত্ত্বেও কেন কাজে গাফিলতি? দিল্লি পুলিশকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পুলিশের কর্তব্যে গাফিলতি ও ব্যর্থতা নিয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয় মাল্য বাগচি। অবিলম্বে মস্কোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে শিশুকে দেশে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন। পাশাপাশি সেটি তুলে দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলগুলির হাতে। এদিন দুপুর 3টে নাগাদ কমিশন তাদের ওয়েবসাইটে খসড়া তালিকাটি প্রকাশ করেছে। তবে তার আগেই বিরোধীদের হট্টগোলে উত্তাল হয় সংসদ। ইতিমধ্যেই প্রকাশিত এই খসড়া তালিকা নিয়ে লোকসভায় আলোচনার জন্য স্পিকারকে চিঠি দিয়েছে বিরোধীরা। ভারতের বিরুদ্ধে ফের বড়সড় চক্রের হদিশ। ভারত সরকারের নজরে ঢাকার ইসলামিক গ্রুপ সালতানাত ই বাংলা, তুরস্কের একটি এনজিও তুর্কিশ ইউথ ফেডারেশনের পৃষ্ঠপোষক। তাদের গ্রেটার বাংলাদেশের একটি ম্যাপ পাওয়া গেছে, যার অংশ হিসেবে রয়েছে ভারতের কিছু অংশ। এমনই জানালেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কাজ করতে করতে রাত হয়ে গিয়েছিল। কর্মক্লান্ত বস পিয়নকে পানীয় জল দিতে বলেছিলেন, আর তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা করতে দেখা গেল নমুনাটি জলের নয়, মূত্রের। এমনই ঘটনার সাক্ষী হল ওড়িশা। গজপতি জেলার গ্রামীণ জল সরবরাহ এবং পয় নিষ্কাশন দপ্তরে উঠল এমন অভিযোগ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। শুরু হয়েছে তদন্ত। বয়স 1 বছর 2 মাস। অত্যাধিক বমি এবং ডিহাইড্রেশনে ভুগছিল একরত্তি শিশু। তাকে ভর্তি না নিয়ে ঘোরানো হলো 4টি জেলার 5টি হাসপাতালে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো সেনা জওয়ানের ওই শিশুপুত্রের। এই ঘটনায় হুলস্থুল কাণ্ড উত্তরাখণ্ডে। তদন্তের নির্দেশ দিয়েছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
সংসদের অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে গিয়ে বিরোধীরা সাংসদেরা শারীরিকভাবে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ তুলে তৃণমূল দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়ানের অভিযোগ, নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়ে বিরোধী সাংসদদের এমন বাধাদানের ঘটনা নজিরবিহীন। একই অভিযোগ তুলে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশকে চিঠি দিয়েছেন কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে। অসমের তিনসুকিয়া স্টেশন থেকে 23 মহিলা এবং 3 নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। সন্দেহ তাদের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তার আগেই স্টেশনে অভিযান চালায় রেল পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনীর যৌথ দল। ট্রেনের একটি কামরা থেকে মহিলাদের উদ্ধার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 4 জনকে। পাক প্রেমে মজে ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তি করার পর এবার পাকিস্তানের উপর চাপানো শুল্কের পরিমাণও কমিয়ে দিল আমেরিকা। পাকিস্তানের শুল্ক 29% থেকে কমে দাঁড়ালো 19%। শুক্রবার থেকে কার্যকর হচ্ছে নয়া শুল্ক হার। ভারতের উপরে বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনই দাবি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। তিনি জানিয়েছেন, স্ট্র্যাটেজিক পার্টনার ভারত ও রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে, যা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মস্কোকে রসদ জুগিয়ে গিয়েছে। তবে এটাই তার বিরক্তির একমাত্র কারণ নয়। রুবিওর দাবি কারণ আরও রয়েছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী খবর এবং টক শো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।